জামাত শিবির জোয়ারে চরমোনাইয়ের রাজনীতি নাই হয়ে গেছে। চরমোনাইয়ের কোনো রাজনীতিই নাই, শেষ। জাতীয় সংসদে জামাত একটা অসম্ভব ঘটনা ঘটিয়ে দিয়েছে, একটা বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে, যেটা পুরোটাই ওয়েন্ট এগেনস্ট চরমোনাই। দর্শক, জাতীয় নির্বাচনের আগে জোটের ভাঙন, জোট গঠন, এগুলোকে কেন্দ্র করে জামাতের বিরুদ্ধে চরমোনাইয়ের একমাত্র প্রোপাগান্ডা, একমাত্র রাজনীতি ছিল জামাত ইসলামী শরিয়া আইন চায় না, তারা শরিয়া আইন থেকে বিচ্যুত হয়েছে, আর চরমোনাই শরিয়া আইন চায় এবং জামাত শরিয়া আইন চায় না এ বিষয়ে মিথ্যা ফটোকার্ড তৈরি করে প্রোপাগান্ডা চালিয়ে জামাতের অনেক ভোট কমিয়েছে। আমি বৃহত্তর বরিশাল অঞ্চলের একজন দোকানদারের সাথে একদিন কথা বলেছি ঢাকায়, যিনি যে কোনো একটা গল্লিতে ঢাকায় মুদির দোকানদার। তিনি জামাত ইসলামীকে পছন্দ করেন, জামাত ইসলামীকে ভোট অতীতে দিয়েছেন এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনেও জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং শেষ পর্যন্ত ভোট দিয়েছেন জামাতকেই। তো আমি তাকে বললাম 12 ফেব্রুয়ারির আগের কথা, যে ভোট কোন দলকে দিব। তখন সে বলল যে ভোট তো জামাত ইসলামীকে দেই, সবসময় দাঁড়িপাল্লায় দেই যতদিন সুযোগ পেয়েছি, কিন্তু জামাত তো এখন শরিয়া আইন চায় না, তা এখন জামাতকে ভোট দেওয়া কি ঠিক হবে? আমি বললাম শরিয়া আইন চায় না আপনি কোথায় শুনেছেন এটা? এই যে চরমোনাই হুজুর বলল, তারা বলছে। এর মানে চরমোনাই প্রচার প্রচারণা চালিয়ে জামাতের ভোট অনেক কমাতে পেরেছে। যদিও আমি তাকে সংশোধন করে দিয়েছি এবং শেষ পর্যন্ত তিনি কনভিন্সড হয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, বাট আমরা তো আর সবার সাথে রিচ করতে পারি না। এভাবে জামাতের অনেক ক্ষতি করেছে এবং চরমোনাই আলাদা একটা দল কেন থাকবে? কোনো প্রয়োজন নাই তো। জামাত ইসলামী যেখানে আছে, ইসলামী আন্দোলন, একামতি দিনের কাজ জামাত করে, মাদ্রাসা, নন মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কলেজ, কৌমি, আলিয়া সবাই এখন জামাত করে, সেখানে চরমোনাইতে কোনো প্রয়োজন নাই। চরমোনাই জামাত এক হয়ে থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট, চরমোনাইয়ের রাজনীতির একটাই গ্রাউন্ড ছিল যে জামাত শরিয়া আইন থেকে বিচ্যুত হয়েছে, অতএব চরমোনাই ঠিক পথে আছে। এই তো এতদিন সে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে চরমোনাই এইটাই একমাত্র কথা বলছে। জামাতের বিরুদ্ধে আর আগে অনেক কিছু বলতো, যেমন জামাতের আকীদা খারাপ, অমুক তমুক, এগুলো এখন আর বলা যায় না। এগুলো অবশ্য জামাতের সাথে যতদিন তারা জোটে ছিল তাতে জামাতের আকীদা খারাপ, অমুক তমুক, মওদুদিবাদ, এগুলো কিন্তু নাই হয়ে গেছে। জামাতের সাথে তারা জামাতকে সার্টিফিকেট দিয়েছে, জামাতকে ইসলামী দল, হকপন্থী দল এগুলো বলেছে, জামাতের পিছনে নামাজ পড়েছে, জামাত তাদের পিছনে নামাজ পড়েছে। অতএব ওই যে জামাতের মধ্যে বেদাত আছে, বা জামাতের পক্ষ থেকে বলা হয় চরমোনাইয়ের মধ্যে বেদাত আছে, শিরক আছে, ভেদে মারেফাত, ইয়াদে খোদা, ফানাফিল্লা, বাকাবিল্লা, আল্লাহর কি আন্দাজ আছে, এইসব কথাবার্তা জামাতেরও আর বলার জায়গা নেই, আর চরমোনাইয়েরও আর বলার জায়গা নাই যে জামাতের আকীদা খারাপ। এটা শেষ হয়ে গেছে। তো চরমোনাইয়ের একমাত্র রাজনীতি ছিল যে জামাত শরিয়া আইন চায় না, ক্ষমতার লোভে ক্ষমতায় যেতে কিংবা টিকে থাকতে শরিয়া আইন চায় না। কিন্তু এই একমাত্র জায়গাটাও জামাত শেষ করে দিয়েছে, খেয়ে দিয়েছে। খবর, মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামাত এমপি জাতীয় সংসদে, অধ্যাপক মুজিবুর রহমানের। এখন কি বলবেন? জামাত শরিয়া আইন চায় না, জাতীয় সংসদে জামাত মানুষের আইন কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি করেছে। এই বক্তব্যের মধ্য দিয়ে চরমোনাইয়ের যে প্রোপাগান্ডা যে জামাত শরিয়া আইন চায় না, এই প্রোপাগান্ডার কবর রচিত হলো। একমাত্র দল জামাত ইসলামী যারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে মানুষের আইন কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করে। এখনো কেন করা হয়নি? করেন, নামাজ কায়েম করেন। এখানে তো দেওবন্দি এমপিও আছে, খেলাফত মজলিসের এমপি আছে, চরমোনাইয়ের একজন এমপি আছে, কই তাকে তো আমরা ভুলেও দেখি না। সংসদে আমি যাই মাঝে মাঝে, কই চরমোনাইয়ের এমপি কিন্তু দেখি না। দেখলে কথাবার্তা বলতাম, কিন্তু দেখি না তিনি সংসদে যান কিনা নিয়মিত, ওইটাই জানি না। আমি সার্চ লাইট দিয়ে খুঁজেছি কিন্তু আমার চোখে পড়েনি। মাঝে মাঝে যান হয়তো, কিন্তু গেলেও ফ্লোরও পেয়েছেন, কিন্তু কই একবার তো বললেন না যে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করেন, নামাজ কায়েম করেন। এর মধ্য দিয়ে প্রমাণিত হলো যে চরমোনাইয়ের যে জামাত বিরোধী প্রোপাগান্ডা, ওটা একটা প্রোপাগান্ডা, ওটা একটা রাজনীতি। প্রকৃত পক্ষে যদি কেউ কোরআনের আইনের পক্ষে থেকে থাকে সেটা জামাত ইসলামী আছে। কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন করার সক্ষমতা যদি কারো থেকে থাকে একমাত্র জামাত ইসলামীর আছে।
একমাত্র জামাত ইসলামী পার্লামেন্টে এই কথা বলতে পেরেছে, আর কেউ পারেনি। এবং আপনি চিন্তা করেন, বাংলাদেশের পার্লামেন্টে এমপি বলছেন, জামাত ইসলাম এমপি বলছেন কোরআনের আইন কায়েম করেন, মানুষের আইনের কবর রচনা করেন। এতে শাহবাগ পাড়ায় আগুন জ্বলে গেছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে। এমনকি বিএনপির মধ্যে যারা নব্য শাহবাগী, তাদের মাথা খারাপ হয়ে গেছে। তো জামাত ইসলামী যে কামতে দিনের পক্ষের সংগঠন, পিওর ইসলামী সংগঠন, হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, ত্রুটি বিচ্যুতি, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তারপরও জামাত যে ইসলামী দল, তারাই যে কোরআনের আইন প্রতিষ্ঠার পক্ষের দল, এবং তাদের পক্ষে যে কিছুটা হলো ভয়েস রেজ করা সম্ভব, এটা প্রমাণিত হলো। আর চরমনাই শুধু বলতে পারে, পার্লামেন্টও যেতে পারে না, আর গেলেও এটা বলতে পারে না। অতএব এখন থেকে জামাত ইসলামী শরিয়া আইন চায় না, এই কথা বলার কোনো অধিকার চরমনের নাই। তাদের মুখে চুনকালি পড়েছে। অধ্যাপক মুজিবুর রহমানের পুরো বক্তব্য যদি শুনেন, তাহলে জামাত ইসলামী শরিয়া আইন চায় না, এই কথা ভুলেও কেউ বলতে পারবে না। তার পুরো বক্তব্যের টিউন আমরা তো নিউজ থেকে বিশ্লেষণ করছি, বাট তার বক্তব্যের যে ধরন, পুরোটাই মনে হয়েছে যে একজন পিওর ইসলামপন্থী একটা দল, এবং আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা একটা দল। পার্লামেন্ট যা কিছু দেখেন, এগুলো মূল হচ্ছে জামাত ইসলাম ইসলাম কায়েম করতে চায়। তাদের মঞ্জিল, তাদের মকসুদ ওইটাই সন্দেহাতীত ভয় প্রমাণিত হয়েছে। বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি তুলেছেন জামাত ইসলামীর রাজশাহী 1 আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, আমরা আল্লাহর আইন চাই, আপনারা বিএনপি আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, দেখেছেন? অতএব আসুন বাংলাদেশের মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি। যদিও এখানে এটা নিয়ে অতি সূক্ষ্ম অনেক আলোচনা আছে, আমি সেই তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না, জাস্ট একটু সংক্ষেপে দেখি। বাংলাদেশে যে কোরআনের আইন নাই, বিষয়টা এরকম না। আর বাংলাদেশে কোথাও নামাজ পড়তে নিষেধ করা হয় না, নামাজ কায়েম আছে। এই যে জামাত ইসলামী নামাজ কায়েম করে, জামাত নামাজ পড়ে, এবং পার্লামেন্টে নামাজের বিরতি দেওয়া হয়। এইটি তো এখন কি পিটিয়ে মানুষকে মসজিদে নেবে না, এটা না, নামাজ কায়েম আছে। এবং ইনহেরিটেন্স ল, মুসলিম ফ্যামিলি ল, এগুলো কোরআনের আইন আছে। এবং আইন মূলত মানুষই রচনা করে। কোরআন সুন্নাহ বা ইসলামে আইনের কিছু মূলনীতি দেয়া আছে, ব্যাংকিং ল, আরো নানান বিষয়ে, ইন্স্যুরেন্স ল, ট্রাফিক ল, এগুলো মানুষই রচনা করবে। আইন মানুষেরই তৈরি হয়, তবে আল্লাহ আইনের মূলনীতি না। আর কিছু কিছু আইন সরাসরি আল্লাহ দেন, কিছু কিছু অল্প কিছু ফৌজদারি আইন, যেমন একটা রাষ্ট্র চালাতে কয়েক লক্ষ আইন লাগে, তার মধ্যে পুরো কোরআনে হয়তো বা 500 আইন আছে, তবে সমস্ত আইনের মূলনীতি আছে। এই জন্য আইন তো বেসিক্যালি মানুষকেই তৈরি করতে হবে, আর যেগুলো আল্লাহ সরাসরি দিয়েছেন এগুলো বিনা বাধায় মানতে হবে। তো অধ্যাপক মুজিবুর রহমান ওইটি হয়তো বুঝিয়েছেন, যেগুলো সরাসরি আল্লাহ দিয়েছেন ওইগুলো কেন আমরা বাস্তবায়ন করি না। আর যেগুলো সরাসরি কোরআনে হাদিসে যেসব আইনের কথা বলা আছে, যেমন জেনার শাস্তি, চুরির হাত কাটার বিধান ইত্যাদি ইত্যাদি, এই আরো নানান বিষয় শাস্তি, এগুলো যেহেতু মুহকামাত, এগুলো বাস্তবায়ন করা জরুরি। হ্যাঁ, আমরা সবাই এগুলোর পক্ষে, পার্লামেন্ট এগুলো বাস্তবায়ন করতে পারে, এগুলোর মধ্যেই কল্যাণ। অতএব দর্শক, জামাতের বিরুদ্ধে চরমনের আর কোনো কথা বলার অধিকার নেই।